শিক্ষা সমাজের মেরুদণ্ড। শিক্ষিত সমাজ গঠনের লক্ষ্যে ক্ষুদে ছাত্রছাত্রীদের পড়াশোনায় উৎসাহিত করার লক্ষ্যে ধারাবাহিকভাবে শিক্ষা সামগ্রিক বিতরণ উদ্যোগ নিয়েছেন পূর্ব বর্ধমানের কালনার বিদ্যাবাগীশপাড়ার বাসিন্দা তথা সাধক কমলাকান্ত মেডিকেল এজেন্সির কর্ণধার সুব্রত রায় ওরফে বাপি। জানা গেছে, ব্যবসায়ী সুব্রত রায় একসময় দারিদ্রতাকে কাজ থেকে অনুভব করেছেন। দারিদ্রতাকে জয় করে বর্তমানে তিনি প্রতিষ্ঠিত। বর্তমানে নিজে প্রতিষ্ঠিত হওয়ার পরও সমাজের জন্য কিছু করার মানসিকতা নিয়ে বছরের পর বছর ধরে ধারাবাহিকভাবে তিনি মানব সেবায় নিজেকে নিয়োজিত করে রেখেছেন। বিভিন্ন স্টেশন, গুরুত্বপূর্ণ বাজার সহ নানান এলাকায় ঘুরে ঘুরে অসহায়দের সেবা করা তার নিত্যদিনের অভ্যাস। তার কথাই, ভগবান তাকে অনেক কিছুই দিয়েছেন। মানুষের সেবায় ভগবানের সেবা, আর এই মানবিক কাজে নিযুক্ত করেছেন তার কন্যা ও স্ত্রীকে। সাধক কমলাকান্ত মেডিকেল এজেন্সির কর্ণধার সুব্রত রায়ের পরিবার আজ প্রশংসা কুড়িয়েছেন এলাকাবাসীর। মানব সেবার পাশাপাশি গত কয়েক মাস ধরে স্কুলে ছাত্রছাত্রীদের পড়াশোনায় উৎসাহিত করার লক্ষ্যে শিক্ষা সামগ্রী বিতরণের উদ্যোগ নেন সুব্রত বাবু। মঙ্গলবার হরিজনপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে একটি করে স্কুল ব্যাগ, ছাতা, জলের বোতল, বিস্কুট, কোল্ড ড্রিঙ্কস সহ অন্যান্য সামগ্রী তুলে দেন। স্কুলের এক শিক্ষিকা বলেন, বর্তমান সময়ে মানুষ যখন নিজের স্বার্থের কথা চিন্তা করেন, ঠিক সেই জায়গায় সুব্রতবাবুর মতো মানুষজন সমাজকে কিছু দেওয়ার জন্য এগিয়ে আসেন। তার এই মহতী উদ্যোগকে কৃতজ্ঞতা জানাই। পূর্ব বর্ধমান থেকে শেখ মিলনের রিপোর্ট, 7 দিন টিভি। জায়গা আমাদের হরিজন পাড়া, নামটার সাথে আপনারা বুঝতে পারছেন। তো সেইখানে বাচ্চাদের গার্জিয়ানরা পৌরসভারই ডেলি রোজে কাজ করে বা কারো বাবা মা দৈনিক মজুরিতে কাজ করে, সেখানে দাঁড়িয়ে ওরা যদি একটা ব্যাগ বা একটা ছাতা বা স্কুলের পঠন পাঠনের সামগ্রী যদি পায় উপহার, তাহলে ওরা খুব উপকৃত হবে। এবং আমি জানতে পেরেছি যে আমাদের বাপিদা এই কাজে ভীষণ আগ্রহী। পিছিয়ে পড়া মানুষদের জন্য উনি সর্বতভাবে এগিয়ে আসেন বহু বছর ধরেই। সেই জন্য আমি ওনার কাছে এসেছিলাম যে যদি আমাদের এই বাচ্চাদেরকে কিছু উপহার দিতে পারেন তো খুব ভালো হয়। উনি বললেন কোনো অসুবিধা নেই, আপনি অবশ্যই নিয়ে আসবেন। আমাকে ভগবান দিয়েছে, যদি আমি কিছু মানুষের সাহায্যে আসি তাহলে এর থেকে বড় কথা কিছু আর নেই। আমার ওনাকে ভীষণ ভালো লাগলো এই কারণেই যে আজকের দুনিয়ায় মানুষ যে যা স্বার্থ বোঝে, সেখানে উনি অবশ্যই নিজেরটা তো বুঝবেই, সাথে যে সমাজের জন্য কিছু করেন, কিছু ভাবেন, তার জন্য ওনার প্রতি আমি কৃতজ্ঞ। ওনাকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। এবং সর্বোপরি আমার বাচ্চাদের জন্যই আমরা আছি। ওরা না থাকলে আমরা টিচারদের আমাদের কোনো এখানে ভূমিকাই ছিল না। ওদেরও আমার ভালোবাসা জানাই। ধন্যবাদ।